সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচ্য বিষয় তওবা এবং ইস্তেগফারের গুরুত্ব। একজন মুমিন বান্দার জন্য ইস্তেগফার করা আল্লাহ পাকের দরবারে কি পরিমাণ গুরুত্ব, এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, দৈনিক আমি 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি। বলেন না সুবহানাল্লাহ। এখন হাদিসের ব্যাখ্যা কি? তিনি কেন তওবা করলেন? এই হাদিসকে কেন্দ্র করে কোন মানুষ বলতে চায় যে নবীজি গুনাহ করেছেন, এজন্য তওবা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা, কুল্লুহুম আম্বিয়াউন মাসুমুন, সব নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাহলে নবীজি কেন তওবা করলেন, ইস্তেগফার করলেন? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করছে, যাতে আমার উম্মত তার চাইতেও বেশি করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এক কথায় আমরা বুঝলাম, নবীজি আমাদেরকে ইস্তেগফারের শিক্ষা দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে ইস্তেগফার কেন প্রয়োজন। মুমিন বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন সে ইস্তেগফার করে, তওবা করে, ওই দাগটা মুছে যায়। এবার যখন মুমিন বান্দাটা গুনাহ করলো কিন্তু ইস্তেগফার করলো না, তওবা করলো না, দৈনিক এক একটা গুনাহ করতে 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 তার কলবটা এত বেশি কালো হয়ে যায়, যেটাকে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে মরিচিকা পড়ে যায়। গুনাহ করতেছে, তওবা না থাকার কারণে দৈনিক কালো দাগ পড়তে 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 তার অন্তরটা মরিচিকা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। ওই অন্তরের শক্তি তখন উপলব্ধি শক্তি থাকে না। এটি আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। দেখবেন কোন বটি যদি আপনি ফেলে দেন, কাজ না করেন, তাহলে দেখবেন কিছুদিন পরে ওটা জং করে এমন হয়েছে, ওইটার থেকে আর কোনো সবজি কাটা যায়? কথা বলেন, যায়? এক বছর গরু জবাই করে রেখে দেয়, আগামী বছর ওইটাকে আবার পাইন দিতে হয়, বালু দিতে হয়। তার মানে কাজ করি না, এই জন্য ওটা মরিচিকা পড়ে নষ্ট হয়ে গেছে, ওটার কার্যক্ষমতা। ঠিক তদ্রুপ রাসূল বলছেন যে এই কলবের ভিতরে গুনাহ করার সাথে সাথে একটা দাগ পড়ে যায়, আবার যদি বান্দাটা তওবা করে তাহলে দাগটা আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে মুছে দেয়। কিন্তু যেই মুমিন বান্দাটা শুধু গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, তার ইস্তেগফার নাই, তওবা নাই, তার অন্তরটা মরিচিকা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে আর অন্যায়কে অন্যায় মনে হয়। কিছু মানুষ দেখবেন অন্যায় করলেও ভিতরে একটা সাড়া দেয় যে এই কাজটা আমার করা ঠিক হয় নাই। দিন শেষে কলবের মধ্যে সাড়া দেয়, আমি একজন মুসলমান মুমিন বান্দা, আমার তো এই কাজটা করা ঠিক হয় নাই। তাহলে বুঝবেন যে আপনার অন্তরের ভিতরে এখনো উপলব্ধি শক্তিটা আছে। যদি এমন হয় আপনি সারাদিন গুনাহের মধ্যে থাকেন, সারাদিন মদের আড্ডায় থাকেন, এক ওয়াক্ত নামাজ পড়লেও কলব সাড়া দেয় না, তাহলে বুঝতে হবে
আল্লাহ যে বলছেন কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা গুনাহ করতে করতে উপলব্ধিহীন হয়ে গেছে, কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। ওই অন্তর দ্বারার জন্য গুনাহ করার পরেও তওবা করার মতো উপলব্ধিটা তার কলবের মধ্যে আসে না। সুতরাং নবীজি বলছেন একটা কালো দাগ পড়ে যায়, তওবা করলে ইস্তিগফার করলে পরিষ্কার হয়ে যায়। তাহলে আমরা যারা মুমিন বান্দা, আমাদের জীবনে গুনাহ থাকবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে তুমি তওবা করে নাও, তাহলে তোমার কলবটাকে আল্লাহ তাআলা সাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আপনি নেক আমলের জন্য চেষ্টা করবেন, তারপরেও গুনাহ হয়ে যায়। এটি এজন্যই হয়েছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে একটা পারমিশন শুরুতেই নিয়ে নিয়েছেন। যেদিন আল্লাহ সৃষ্টি করলেন, শয়তান আল্লাহর কাছ থেকেও পারমিশন নিলেন। ওয়া ইজ্জাতি রাব্বিকা, শয়তান বলছে আপনার ইজ্জতের কসম, দুনিয়ার ভিতরে আপনার বান্দাদের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, আমি শয়তান ততদিন পর্যন্ত আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে গোমরাহ করতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলছে? রাসূল বলে, আল্লাহ বলছেন শয়তান তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইতেই থাকবা, আর আমি আল্লাহ আমার ওই বান্দাগুলির ভিতর থেকে আমার কাছে যারা ইস্তিগফার করবে, তওবা করবে, ওই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দিব? নবীজি বলেন আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু, এমন ভাবে আমার বান্দার পিছনের সব গুনাহগুলি আমি মাফ করে দিব, মনে হয় যেন এই বান্দাটা আর আমল নামায় কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরের হাদিসে নবীজি বলছেন, যারা মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবে, কি পরিমাণ? আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখের থেকে মাত্র সামান্য পরিমাণ, কি মশার দানা পরিমাণ এতটুকু পানি যদি কেউ চোখ থেকে ছেড়ে দেয়, ওই পানির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার এই তওবার জন্য, আমার এই ইস্তিগফারের জন্য শর্ত হলো আমার চোখের থেকে অনুতপ্ত হয়ে পানি বের করার জন্য চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় জুমার নামাজের পরে আমরা মুনাজাতের ভিতরে আমাদের চোখ থেকে পানি আসে, অনেক মানুষের চোখ থেকে গুনাহের জন্য পানি আসে। রাসূল বলছেন মশার দানা পরিমাণ যদি পানি বের হয়ে যায়, তার জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে দিবেন। যার চোখের থেকে এক ফোঁটা পরিমাণ পানি আসে না, বুঝবেন আপনার অন্তরটা কিন্তু শক্ত হয়ে গেছে, গুনাহের কারণে এত বেশি শক্ত হয়ে গেছে যে জাহান্নামের ভয়ও, শাস্তির ভয় শোনার পরেও চোখ থেকে পানি আসে না। আপনার অন্তরকে সতেজ করতে হবে, আপনার অন্তরটাকে চার্জ দিতে হবে, আপনার অন্তরটাকে একটু নতুন করতে হবে, নতুবা কিন্তু ওই অন্তর দিয়ে আপনি জাহান্নামের কথা শুনলেও চোখে পানি আনতে পারবেন না। তাহলে অন্তরটাকে পরিষ্কার করার জন্য রাসূল কি করতে বললে? রাসূল বলছেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তোমার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কিভাবে তওবা করলে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার নিকট তওবা করো। তাওবাতান নাসুহা বাংলা অর্থ হলো খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা।
মুফাসসিরিনে কেরাম লিখছেন খাঁটি তওবার অর্থ হলো আত-তাওবাতু আই আর-রুজুউ, যে অন্যায়ের জন্য আমি তওবা করলাম সামনের দিকে ওই অন্যায়টা আর আমার জীবনের মধ্যে না করা। আমি যে অন্যায়ের জন্য তওবা করলাম, এখন তওবা করলাম, 1 ঘন্টা পরে আবার করলাম, সারা জীবন করলাম, মুখের থেকে শুধু আমি ইস্তেগফার তাক করলাম, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতান নাসুহা বলে নাই। আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খাঁটি ভাবে যারা তওবা করতে পারবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাদের পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবিষ্ট করায়া দিব যেই জান্নাতের পাশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে বান্দা, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করছে, অন্যায় করেছে, গুনাহ করে ফেলেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ পরিচয় দিচ্ছেন কি জন্য আমি দিব। দুনিয়ার মানুষ খুব সহজেই মাফ করে দিতে পারে না। প্রতিবাদের বিনিময়ে প্রতিবাদ দেয়, স্বার্থের বিনিময়ে আবার আঘাত করে দেয়। কিন্তু আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি এই জন্য মাফ করে দিতে পারবো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলো অতিশয় মহান দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ দয়ালু, অন্যায়তে আল্লাহ আবার নিজে তাফসীর করলেন। আয়াতের তাফসীর আরো স্পষ্ট করে আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার যেই বান্দাগুলি গুনাহের পরে তওবা করে ঈমানকে নবায়ন করে আবার নেক আমল শুরু করে দেয়, আমার ওই বান্দাগুলির পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ শুধু মাফ করে শেষ করে দেই না, ওই গুনাহের জায়গাগুলির মধ্যে আবার নেক দিয়া ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ দয়ালু মাফ করে দিয়েছেন, এটি সহজেই বুঝলাম, ইস্তেগফার করলাম আল্লাহ মাফ করে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেই জায়গায় আমি গুনাহ করলাম, ওই গুনাহের জায়গার মধ্যে আল্লাহ আবার নেক দিয়া ভরপুর করে দিবে, আমাদের বুঝে আসে না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবীজি বলছেন, আমার সাহাবীরা শোনো, কি জন্য আল্লাহ তাআলা বান্দাদের ওই গুনাহের জায়গাগুলির মধ্যে নেক দিয়া ভরপুর করে দিবে। শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামাগুলি, খাতাগুলি যখন হাতের ভিতরে দিবে, পাশের মানুষটা তার আমলনামার খাতার দিকে নজর করলে দেখতে পাবে ওই পাশের যেই মানুষটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, একটা পৃষ্ঠার মধ্যে দেখা যাবে 1 ওয়াক্ত নামাজ আছে, পরের ওয়াক্ত নামাজ নাই, জায়গাটা খালি। কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন, গুনাহ ছিল ওই জায়গায়, গুনাহটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই জায়গাটা যদি খালি পড়ে থাকে, পাশের মানুষ বুঝবে এই মানুষটা অবশ্যই গুনাহগার ছিল,
ওই মানুষটাকে বলবে তুমি দুনিয়ায় গুনাহ করেছো, তার প্রমাণ তোমার খাতার গুনাহের জায়গাগুলি খালি পড়ে আছে, কিন্তু তুমি গুনাহগার, দয়া করে আল্লাহ তোমাকে মাফ করেছেন। ওই পাশের মানুষটার কাছে কিয়ামতের দিন একজন বান্দা লজ্জিত হবে। আল্লাহ বলেন এতটুকু লজ্জিত আমার মুমিন বান্দাকে আমি করব না, এই জন্য ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিব। আমার ভাইরা যাদের এখনো বুঝে আসে নাই তাদের জন্য আর একটু সহজ করে দেই। ক্লাসের ভিতরে 50 জন ছাত্র আছে, এই 50 জন ছাত্রের ভিতরে সকলেই পাস করেছে, কিন্তু একজন ছাত্র মাত্র 30 পেয়ে ফেল করছে। শিক্ষক ওই ছাত্রটাকে 30-এর পরে আর 3 দিয়ে 33 দিয়ে তাকেও পাস করায় দিয়েছে। যেদিন রেজাল্ট ঘোষণা করলেন, ক্লাসের সব ছাত্রদের মধ্যে বলছেন টিচার তোমরা সকলেই পাস করেছ, কিন্তু আব্দুল্লাহকে দাঁড়াও, এই আব্দুল্লাহ মাত্র 30 পেয়েছে, ফেল করেছে, তাকে আমি দয়া করে আর 3 দিয়ে তাকে পাস করায় দিয়েছি। মূলত সে ফেল করছে, পাস করে নাই, আমি তাকে দয়া করে পাস করায় দিলাম। গোটা ক্লাসের 49 জন ছাত্র ওই ছাত্রটাকে বলবে তুমি তো আসলে পাশের ছাত্র নয়, ফেলের ছাত্র, টিচার দয়া করে তোমাকে পাস করায় দিয়েছে। টোটাল ক্লাসের মধ্যে এই ছাত্রটা লজ্জিত হয় কি হয় না? যদি টিচার না বলে দিতেন লজ্জিত হতো না, কিন্তু বলার কারণে টোটাল ক্লাসের মধ্যে ওই ছাত্রটা যেমন লজ্জিত হয়ে গেল পাস করার পরেও। কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি গুনাহ মাফ করে দেওয়ার কারণে আবার ওই জায়গাটা যদি খালি রেখে দেই, আমার বান্দার একজন বান্দার কাছে লজ্জিত হবে, আমি আল্লাহ এটা দেখতে চাই না। এই জন্য তাদের গুনাহের জায়গাগুলিকে নেক দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিব। তবে আমার ভাইরা শব্দ হলো খাঁটি তওবা। সাহাবায়ে কেরাম যেমন তওবা করেছেন, সাহাবায়ে কেরাম যেমন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ওইভাবে তওবা যদি করতে পারেন আজও আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন কে? সাহাবায়ে কেরামের তওবা কেমন ছিল? এত বেশি কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, নবীজির কাছে ওহী করে জানায়া দিয়েছেন অমুক অমুক সাহাবীর তওবা আমি কবুল করলাম, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বলছে, আবু হুরায়রা তুমি তো নবীজির একজন উল্লেখযোগ্য সাহাবী, আমি একটা অন্যায় করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি জিনা করে ফেলেছি, আবার এই জিনায় যে সন্তানটা হয়েছে মানুষের ভয়ে সন্তানটাকেও আবার মেরে ফেলেছে, আমি জঘন্য 2টা অপরাধ করে ফেলেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 1 নম্বরে জিনা করেছো, আবার সন্তান হয়েছে তাও মেরে ফেলে দিয়েছো, 2টা অন্যায় করেছো, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। মহিলাটা জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর শুধু আকাশের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এত জোরে চিৎকার করে কান্না করছে আর জমিনের সাথে তার মাথাটাকে আওয়াজ করে আঘাত করে করে নিজের শাস্তি নিজে দিচ্ছেন। তোমার শাস্তি আমি নিজে দিব, তুমি এই গুনাহের মধ্যে কেন লিপ্ত হয়েছো? এত বেশি আঘাত করছে, মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি কি ফতোয়া দিলাম, কি সিদ্ধান্ত দিলাম, মহিলাটা তো এই জায়গায় মারা যাবে এখন ইস্তেগফার করতে করতে আল্লাহর ভয়ে দৌড়ে গিয়ে রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রা একটা সিদ্ধান্ত দিয়েছে, তাড়াতাড়ি শোনেন যে আমার সিদ্ধান্তটা আসলে সঠিক হয়েছে কিনা। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা জিনা করেছে,
জেনার কারণে সন্তান হয়েছে, সন্তানটাও মেরে ফেলে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে আমার মতো অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা। আমি অকপটে বলে দিয়েছি তোমার মতো পাপীকে আল্লাহ তাআলা মাফ করবে না। এখন এই মহিলাটা শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতেছে, হয়তো কিছু সময়ের মধ্যে মারাও যেতে পারে। তাড়াতাড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা? রাসূল বলছেন, আবু হুরায়রা, তুমি যেই সিদ্ধান্ত দিয়েছো তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আবু হুরায়রা, তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। আল্লাহ তাআলা আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি গুনাহের পরে আবার ঈমানকে নবায়ন করে নেক আমল শুরু করে দেয়, তার তওবার কারণে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এরা আবু হুরায়রা, এই মহিলাটা আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে মঞ্জুর করছেন, তার পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তবে তওবাটা হতে হবে খাঁটি তওবা। কি তওবা? মুখে বললাম আস্তাগফিরুল্লাহ, নিজে নিজে কিছুদিন তওবা ইস্তেগফার তাসবিহ নিয়ে করলাম, এটার নাম তওবা নয়। এটা জাস্ট দোয়া, সওয়াব আছে, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিন্তু তওবার মূল হাকিকত এইটা নয়। তওবার মূল হাকিকত হলো আপনি যেই গুনাহের জন্য তওবা করেছেন ওই গুনাহ সামনের দিকে আর করব না, এটি দৃঢ়ভাবে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা। কথা বলুন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামদের অবস্থাটা এমন ছিল যে আমি করে ফেলেছি, আর করব না। হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি একজন নতুন সাহাবী, ঈমান আনেছে মাত্র, জাদ্দিদি মুসলমান, নতুন মুসলমান হয়ে রাসূলের একটা গোপন বৈঠকের মধ্যে তিনি সদস্য ছিলেন। কিছু গোপন বৈঠক হতো, এই গোপন বৈঠকের মধ্যে তিনি একজন সদস্য, নতুন মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন গোপনে কাফেরদের সাথে এই শর্ত যদি না মিলে যুদ্ধ ঘোষণা করবেন, তাদের সাথে যুদ্ধ করবেন। এই গোপন সিদ্ধান্তটা লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, কিন্তু তার ভাই, আপন আত্মীয় স্বজন তারা মুসলমান হয় নাই, তারা এখনো কাফের। কিন্তু তাদের বিরুদ্ধে যেই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, এই গোপন সিদ্ধান্তটা তার আত্মীয় স্বজনের মায়ায় ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে রাসূলের গোপন সিদ্ধান্তটা বলে দিয়েছেন। তিনি বলার পরে এইবার তার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আমি কি করলাম? আমি তো রাসূলের গোপন সিদ্ধান্তের আমানতের খেয়ানত করলাম, আমি তার গোপন সিদ্ধান্তকে গোপন রাখতে পারলাম না। আল্লাহ তো তাকে অবশ্যই জানায়া দিবেন আমি কি করলাম। আমি তো রাসূলের সাথে চরম একটা অন্যায় করে ফেলেছি। তিনি এশারের নামাজের পরে কাঁদতে কাঁদতে নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজেকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। নিজেকে নিজে বলতেছিল, বাবা তুই রাসূলের সাথে আমানতের খেয়ানত করেছ, তোর শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। হাতের মধ্যে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা রশি নিয়ে মসজিদে নববীর সামনে যে পিলার আছে ওই পিলারের সাথে নিজেকে রশি দিয়ে শক্ত করে বেঁধেছে। বেঁধে এবার নিজের শাস্তি নিজে দিচ্ছেন। আর সারা রাত আল্লাহর দরবারে ওই জায়গায় বসে কান্নাকাটি করেছে, আল্লাহ আমানতের খেয়ানত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। সারা রাত কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ফজরের নামাজ পড়ে দেখছেন লুবাবা পিলারের সাথে রশি দিয়ে নিজেকে শক্ত করে বেঁধে রেখেছে, চোখ থেকে পানি পড়তেছে আর কান্না করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, লুবাবা কি জন্য তুমি নিজেকে এইভাবে পিলারের সঙ্গে বেঁধে রেখেছ? কেন নিজেকে অপরাধী দাবি করে, অপরাধী স্বীকার করে নিজেকে নিজে বেঁধে রেখেছ? লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোপন সিদ্ধান্ত আমানত রক্ষা করতে পারি না, আমার ভুল হয়ে গেছে।
এই জন্য আমি সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আর নিজের অপরাধের শাস্তি দেওয়ার জন্য নিজেকে নিজ হাত দিয়া পিলারের সঙ্গে আমি বেঁধেছি। আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, লুবাবা, আমার সুপারিশ করার প্রয়োজন হবে না, তোমার তওবাটা এত বেশি আল্লাহ পছন্দ করেছেন, আমাকে ওহী করে জানায়া দিয়েছেন, লুবাবার তওবা আমি শুধু মঞ্জুর করি নাই, পছন্দ করি নাই, কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে মসজিদে নববীর সামনে এসে পিলার গুলি ধরে ধরে তাদের জীবনের জন্য, গুনাহের জন্য যদি তওবা করে, আমি আল্লাহ লুবাবা সহ কিয়ামত পর্যন্ত সকলের গুনাহগুলি মাফ করতে থাকব। নবীজি বললেন, আরে লুবাবা রশি খুলে ফেলো, আল্লাহ মাফ করে দিয়েছেন। লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিজ হাত দিয়ে আমার রশিটা খুলবো না, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, লুবাবা তোমাকে আমি মাফ করি নাই, এই জন্য আপনার হাত দিয়ে আবার রশিটাকে খুলে দেন। আল্লাহ যদি বলে মাফ করি নাই, আমি বলবো রশির বাদ আমি খুলি নাই, আপনার হাবিব খুলে দিয়েছেন, তাকে জিজ্ঞেস করেন। সুতরাং আপনি যদি মাফ নাই করেন, তাহলে আপনার হাবিব আমার রশি খুলে দেয় নাই। আল্লাহর রাসূল নিজ হাত দিয়া রশি খুলে বললেন, লুবাবা তোমার পিছনের সব অন্যায় আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় আপনার অন্তরের অবস্থা। গুনাহের পরে আপনি যদি নিজেকে গোলাম মনে করতে পারেন, আপনি যদি অপরাধী মনে করতে পারেন, আল্লাহকে যদি মনিব বলে স্বীকার করতে পারেন, মনিব আপনি, আমি গোলাম, আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি গোলাম হিসাবে, অপরাধী হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারেন, আল্লাহর দয়া ও মায়ার কোনো শেষ নাই, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন, পারে কি পারে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মায়া কেমন, আমরা তো আল্লাহর দয়া কতটুকু জানি না। দুনিয়ার মানুষের সামান্য দয়ায় তার কাছে মাথাটাকে নত করে দেই। আমাকে চাকরির ব্যবস্থা করে দিল, খাবারের ব্যবস্থা করে দিল, আমাকে সুস্থতার ব্যবস্থা করে দিল, সামান্য নিয়ামতের কারণে মাথাটাকে নিচু করে দেই, তার কাছে আমরা একেবারে ছোট হয়ে যাই। কিন্তু যে আল্লাহ আমার আপনার উপরে এত দয়া, অন্যায় করার পরেও সেই আল্লাহর কাছে যথাযথ গোলাপের মতো এখনো পর্যন্ত যেতে পারি নাই। কিন্তু আমার ভাইরা, বোঝার জন্য বলছি, আপনি অপরাধ করছেন, আল্লাহ আপনার দিকে তাকায় আছে। আল্লাহ আপনাকে যেই দিন থেকে বানিয়েছেন আপনার দিকে তাকায় আছে, আমার বান্দাটা কোন দিন আমার কাছে তওবা করে। আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, কিন্তু যারা কাফের, মুশরিক, বেঈমান, মূর্তি পূজা করে, ওই কাফেরদের দিকটাকেও যারা শিরিক করছে, মূর্তি পূজা করছে, আল্লাহ তাদের দিকে তাকায় তাকায় বলেন, রে বান্দা, তোকেও তো আমি বানিয়েছি, কিন্তু তুই আমাকে স্বীকার করো না, তোকে আমি নিজ হাত দিয়ে তৈরি করলাম, আমাকে আল্লাহ বলে ডাক দাও না। এই মূর্তি পূজা করতে 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 60-70 বছর পরে গিয়াও যদি ওই মানুষটা মুসলমান হয়ে যায়, আল্লাহর দিকে, মুখের দিকে তাকায় থাকে, একবার যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে, শুধুমাত্র তোর এই কলেমাটার অপেক্ষা করছিলাম। 60 বছর পরে তুই যখন আমাকে স্বীকৃতি দিয়েছ, 60 বছরের সব গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? যে কাফের, মুশরিক, বেঈমান রাসূলকে হত্যার জন্য তরবারি নিয়ে আগায়া যায়, যারা কাফের ছিলেন, মুশরিক ছিলেন, রাসূলের কথা শুনলে তাদের মেজাজ গরম হয়ে যেত। অন্যায়ের এমন কোনো অপরাধ বাকি ছিল না যা তাদের জীবনে তারা করে নাই। জাহিলিয়াতের যুগের সব করেছে,
এত কিছু করার পরেও আল্লাহকে যখন 50 বছর বয়সে 60 বছর বয়সে এসে যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, রসুলকে রসুল বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ বলেন পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আপনি কি দয়া দেখতে চান? এর চাইতে আর কি দয়ার উপমা হতে পারে আল্লাহ? আমি জিন্দেগি ভর যে আল্লাহ বানালেন তার সাথে নাফরমানি করলাম, কিন্তু আল্লাহকে শুধু স্বীকার করলাম, আল্লাহ সব মাফ করে দিলেন। এর চাইতে দয়াবান আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে? সূরাতুল ইয়াসিনের আযরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া আয়াতের তাফসীর পড়ে রাখবেন উলামায়ে কেরাম যারা আছেন। এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন হযরতে ঈসা আলাইহিস সালাম তার 2 জন খলিফাকে দায়িত্ব দিয়ে ইনতাকিয়া শহরের মধ্যে পাঠায়া দিয়েছেন। বলছেন যে ওই শহরের মধ্যে গিয়ে আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর, আর আমি যে রাসূল এখন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর নবী হিসেবে আমার দাওয়াতটা তাদের কাছে পৌঁছায়া দাও। ঈসা আলাইহিস সালামের 2 জন খলিফা যখন দাওয়াত দিতে গেলেন, ওই ইনতাকিয়া শহরের মধ্যে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেখতেছে যে একজন মানুষ সেখানে তার দেবতার কাছে শুধু পানা চাইতেছে, তার মূর্তির কাছে পানা চাইতেছে, কান্নাকাটি করতেছে তার রোগ মুক্তির জন্য। তার গায়ের ভিতরে জন্ম শুরু থেকে কুষ্ঠ রোগ ছিল, 70 বছর পর্যন্ত এই রোগটাকে সে লালন পালন করতেছে গায়ের মধ্যে। আর ওই মূর্তি পূজক তার দেবতার কাছে শুধু পানা চাইতেছে, হে আমার দেবতা আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দেন, 70 বছর পর্যন্ত আমার গায়ের মধ্যে এই কুষ্ঠ রোগের আসর আছে, আপনি আমাকে সুস্থ করে দেন। এমন সময় ঈসা আলাইহিস সালামের 2 জন খলিফা গিয়ে দাঁড়ায়া বলছেন, ভাই আপনি কি জন্য আপনার দেবতার কাছে পানা চাচ্ছেন? বলছে আমি এই দেবতার কাছে 70 বছর পর্যন্ত আমার রোগ মুক্তির জন্য পানা চাই। বলছে কোনো ফায়দা আছে কিনা? বলছে এখন পর্যন্ত আমার রোগ মুক্তি হয় নাই, আমি কোনো উপকার পাই নাই। ঈসা আলাইহিস সালামের 2 জন খলিফা বললেন, ভাই আপনি যদি আমাদের আল্লাহর উপরে বিশ্বাস করেন আর আমাদের এখন নবী ঈসা আলাইহিস সালামের উপরে আপনি যদি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনার এই কুষ্ঠ রোগ, এই রোগ মুক্তি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভালো বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন মূর্তি পূজক বলছে, না আমি তারপরেও কালিমা পড়ব না, তবে আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ হব, যদি আপনাদের আল্লাহ আমাকে ভালো বানায় দেয় তাহলে আমি আপনাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলছে আপনি আগে কালিমা পড়েন, আল্লাহ ভালো বানায় দিবে। বলছে না, যদি তোমাদের আল্লাহ আমাকে আগে ভালো বানায় দেয় তাহলে আমি ওয়াদাবদ্ধ হলাম, আমি অবশ্যই তোমাদের আল্লাহর উপর বিশ্বাস আনবো, রসুলের উপরে বিশ্বাস আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মানুষটি ওয়াদাবদ্ধ করে। ঈসা আলাইহিস সালামের 2 জন খলিফা কাদের থেকে জায়নামাজ নামায়া জমিনের মধ্যে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। মুফাসসিরিনে কেরাম লিখছেন 2 নামাজ পড়ে 2 রাকাত 2টা হাত আল্লাহর কাছে উঠায়া বলছে, আল্লাহ এই কুষ্ঠরোগী 70 বছর পর্যন্ত দেবতার কাছে পানা চায়, কোনো উপকার পায় নাই, আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যদি রোগটা আপনি ভালো বানায় দেন তাহলে এই মূর্তি পূজক আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত, দয়া করে এই মানুষটাকে আপনি সুস্থ করে দেন যাতে কালিমা পড়তে পারে। মুফাসসিরিনে কেরাম লিখছেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া আয়াতের তাফসীর লিখছেন ঈসা আলাইহিস সালামের 2 জন খলিফা ওই মুনাজাতের ভিতর থেকে হাত 2টা চেহারার মধ্যে মাসে করতে পারে নাই, এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই কুষ্ঠ রোগীকে সুস্থ বানায় দিয়েছে। গুনাহগার হাম গুনাহগার তু রহিমা তু রহমান তু গফফার। আপনি যদি ভাবতে পারেন গুনাহগার হাম তু রহিমা তু রহমান তু গফফার,
আপনি যদি নিজেকে ভাবতে পারেন আমি গুনাহগার, আমি অপরাধী, আপনি তো রহমানুর রহিম, আপনি তো আমার মুনিব, আমি তো গোলাম, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি নিজেকে ছোট ভেবে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মায়ার কোনো শেষ নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে? আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে মানুষ তো মানুষকে মাফ করে দেয়, মা তার সন্তানকে মাফ করে দেয় সামান্য একটু দয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মায়া নামক যেই বস্তুটা আছে, ভালোবাসা প্রেম যেই বস্তুটা আছে, এই বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করে 100 ভাগ করে 99 ভাগ তার নিজের কাছে রেখেছেন। আর 1 ভাগ তামাম দুনিয়ার মানুষ না, শুধু তামাম দুনিয়ার প্রাণীর মধ্যে সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, 1 ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার সৃষ্টি জগতের সব প্রাণীদের ভিতরে আল্লাহ ভাগ করে দিলেন। এই জন্য একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে। কোন মায়ের সামনে যদি সন্তান মারা যায়, মাটা বেহুশ হয়ে পড়ে যায়, মায়ের পেট সেন্সলেস হয়ে পড়ে যায়, সন্তানের দিকে তাকায় থাকে, মায়ের চোখ থেকে পানি আসে, কথাগুলি বন্ধ হয়ে যায়, একবার হুশ আসে আর একবার বেহুশ হয়ে যায়। আমি একবার দেখছি আমার ছোট্ট একটা চাচাতো ভাই জন্মের পরেই মারা গেছে। আমি কাছে গিয়ে দেখলাম, ছোট্ট সময় তখন বুঝ আবার হয় নাই, তাকায় দেখতেছি আমার চাচি শুধু ওই সন্তানটার দিকে তাকায় আছে, কিন্তু কান্না করে না, শুধু তাকায় আছে। কিন্তু আশেপাশের ভাই বোন বাবা যা আছে সব চিৎকার দিয়ে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম মাকে, মা ছোট্ট মানুষ তখন বুঝও হয় নাই, কিন্তু কথাটা আমার মনে আছে। আমি জিজ্ঞেস করলাম, মা তার সন্তান মারা গেছে, সে কেন কাঁদে না? কিন্তু তার আশেপাশের ভাই বোন আত্মীয় স্বজন সব চিৎকার করে কাঁদতেছে, তাকে তো দেখলাম শুধু তাকা আছে, কেন কাঁদে না? মা বলছে, সে যে কাঁদবে এই সেন্স তার নাই, তার সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি সে হারিয়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। সন্তান মারা গেছে শোনার সাথে সাথে মা বেহুশ হয়ে পড়ে যায়। সন্তানের লাশ মায়ের চোখের সামনে আসলে সহ্য করতে পারে না, মা বেহুশ হয়ে পড়ে যায়। এত বেশি মায়া আল্লাহ তাআলা মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য দিয়েছেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার সৃষ্টি জগতের প্রাণীদের মধ্যে দেওয়ার কারণে যদি মায়ের ভালোবাসা এতটুকু হয়, তাহলে আল্লাহর ভালোবাসার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। এবার শুধু মানুষ নয়, আপনি প্রাণীদের ভিতরে দেখবেন একটা পাখির বাচ্চা তার বাচ্চাগুলি নিয়ে ডানা দিয়া তাকে আটকায় রেখেছে। আর ওই বাচ্চাগুলি খাবারের জন্য যদি অন্য বাস পাখিগুলি এসে নেওয়ার জন্য এসে যায়, মা তার বাচ্চাগুলিকে 2টা ডানা উঁচু করে দিয়া ডানার ভিতরে থেকে ঢেকে রেখে দেয়, আর আওয়াজ করে বলে দেয়, আমার দেহের ভিতরে প্রাণ থাকতে রে বাস পাখি, আমার এই একটা সন্তানকেও তোমার মুখের ভিতরে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমি একবার দেখলাম ছোট্ট একটা নালা, গ্রামে বলে খাল, তো এই খালটা পার করবে একটা গরু এবং বাচ্চা, ছোট বাচ্চা আর গরুটাকে খালটা উনি পার করাবেন। তো পিছন থেকে এই গরুটাকে খুব আঘাত করছে খালে নামানোর জন্য, এই খালটাকে নালাটাকে পার করাবে। পাশের থেকে এক মুরব্বী ডাক দিয়ে বলছে যে, রে বোকা, এই গরুটাকে পার করার জন্য কেউ আঘাত করতে হয়? ওর যে 2 দিনের বাচ্চা, যে ছোট বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটাকে তুমি কোলের মধ্যে নিয়ে তুমি এই খালটা নালাটাকে পার হয়ে ওপারে চলে যাও, তোমার পিছনে পিছনে বাচ্চাটা টানে গরু এমনি চলে যাবে। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, গোটা পৃথিবীর প্রাণী জগতের ভিতরে আল্লাহ তাআলা যদি 1 ভাগ ভালোবাসা ভাগ করে দেওয়ার কারণে এত বেশি মায়া সন্তানের জন্য হয়, অপরাধ করে মায়ের কাছে বাবার কাছে আসে, পৃথিবীর কোনো মা নাই সন্তানকে মাফ করে না, মাফ করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছেন। আল্লাহ শুধু চায় বান্দা কখন তুই জবান দিয়ে আমার কাছে ইস্তেগফার করবি, অনুতপ্ত হবি, আমি আল্লাহ তোকে মাফ করার জন্য অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলছিলাম, বান্দা যখন গুনাহ করতে থাকে, অপরাধ করতে থাকে, আল্লাহ শুধু তাকিয়ে থাকে। 80 বছরের অপেক্ষিত ডাক যখন আল্লাহকে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর দয়া ও মায়ার শেষ নাই। আল্লাহ বলেন 80 বছর পর্যন্ত তোর মুখের দিকে তাকায় ছিলাম, আজকে দীর্ঘদিনের অপেক্ষিত আওয়াজটা যখন দিয়েছো, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিলাম। তোর পিছনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এজন্য আমার ভাইয়েরা নিরাশ হবেন না। আল্লাহ বলছেন বান্দা নিরাশ হবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবে না। অপরাধ করেছো, যথাযথভাবে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে তওবা কবুল করার জন্য, মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। শুধুমাত্র তোমার অনুতপ্ত আর চোখের পানি ফেলতে দেরি, এই চোখ থেকে গাল গড়িয়ে জমিনে পানি পড়ার আগে রাসূল বলেন তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন মোনাজাতের মধ্যে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয়, আদবের সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করবেন। আপনি চেষ্টা করবেন চোখের পানি আনার জন্য। একদিনে আসে না, 2 দিনে আসে না, আপনি চেষ্টা করবেন। একান্ত যাদের আসে না তাদের মনে করতে হবে কলবটা কিন্তু গুনাহে মরিচিকা পড়ে গেছে। আপনাকে সেখান থেকে নেক আমল করে, ইস্তেগফার করে, জিকির করে করে আপনার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আর সব সময় ইস্তেগফারের মধ্যে থাকা, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিলে যেন পিছনের সব গুনাহ মাফ অবস্থায় আল্লাহর ডাকে যেন আমরা সাড়া দিতে পারি। এজন্য প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়, বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে মাফ করে দেন। আপনার আমলটা ছোট হতে পারে, আপনার নিয়তের কারণে, দিলের অবস্থার কারণে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিবেন।